ধানমন্ডির সমস্যা সম্পর্কে আমি জ্ঞাত। সমাধানের প্রক্রিয়াগুলি ইতিমধ্যে চিহ্নিত। অল্প দিনের মধ্যেই ধানমন্ডিকে আমরা ঢেলে সাজাতে সক্ষম হব। তো পরিসরে কিছু ফুটপাতের দোকান রেখে বাকিটা উচ্ছেদ করার অভিযান ঈদের পরে নিশ্চয়ই জোরালোভাবে শুরু হবে। বক্তৃতা খুব বেশি প্রয়োজন আছে বিদায় মনে করছি না। এতটুকু জ্ঞাত করছি, রমজান সংযম, এবং আমরা সেই সংযমের মধ্যেই আছি। এই সংযমটা যেন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, বৃহত্তর পরিসরে, বৃহত্তর স্বার্থে। সেটাই হচ্ছে রোজার মহত্ব। আর সবচেয়ে বড় মহত্ব হচ্ছে মুমিন এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করা। আমরা নামাজ কায়েম করি, রোজা রাখি, যাকাত প্রদান করি, হজ পালন করি, এগুলি অবশ্যই কর্তব্য। পাশাপাশি কর্তব্য রয়েছে আমাদের, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, আমানত রক্ষা করব, ওয়াদা রক্ষা করব। আমরা ব্যবসা করলে ওজন, সংখ্যা এবং পণ্যের গুণগত মান ঠিক রাখব। আমরা সাদকা প্রদান করব, সমাজের বৃহত্তর সাথে কাজ করব। এগুলি সবই হচ্ছে ছাত্রা মুসলিমের দায়িত্ব, মুমিন এবং মুত্তাকির দায়িত্ব। রোজা আমাদেরকে সেখানে অঙ্গীকার করায়, রোজা আমাদেরকে পরিশুদ্ধ হতে সহায়তা করে। সেই রমজানের রহমতের মাস আমরা পার করছি। সর্বশেষ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পার করছি। আজকে মনে হয় সম্ভবত 17 রমজান, তার মানে আমরা দ্বিতীয় অধ্যায় আছি। অর্থাৎ আমরা এই রমজানকে আত্মশুদ্ধির জন্য সমাজ এবং রাষ্ট্রে নিজেকে কর্তব্যপরায়ণ করার জন্য কাজে লাগাতে চাই। আশা করি আমরা সেখানে সফল হব। দ্বিতীয় বিষয় রয়েছে, ধানমন্ডির সমস্যা সম্পর্কে আমি জ্ঞাত। সমাধানের প্রক্রিয়াগুলি ইতিমধ্যে চিহ্নিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেহেতু ধানমন্ডি সোসাইটি এখানে বৃহত্তর পরিসরে কাজ করছে এবং সেই কাজ আরো প্রসারিত করতে চায়, তাদের প্রতি আমার আহ্বান রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা ইতিমধ্যে কিছু সমস্যা চিহ্নিত করেছি। বাস্তবায়ন করবার জন্য ঈদের পর আপনারা উদ্যোগী আর আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্স, এই দুটির সমন্বয়ে এই অঞ্চলের নাগরিক, অধিবাসী সবাইকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে আমরা চাই এবং দ্রুততম সময়ের মধ্যে করতে চাই। ইতিমধ্যে লেকের বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এস্টিমেটটা প্রায় চূড়ান্ত। অর্থায়নের জন্য আগামী রবিবার আমি, যেহেতু লেকের বিষয়টা সিটি কর্পোরেশনের অধীন, এটা এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে আছে, আমি ওই মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে কথা বলেছি। আগামী রবিবার আমি সেখানে যাব। এই মুহূর্তে সিটি কর্পোরেশনে কোনো বাজেট নেই। আমি চেষ্টা করব বিশেষ একটা বরাদ্দ এখানে অনুমোদন করতে, সেই লক্ষ্যে আমার যাওয়া। জলাবদ্ধতার বিষয়ে কাজ মনে হয় 2-1 দিনের মধ্যে, ঈদের আগেই শুরু হয়ে যাওয়ার কথা। আর মিরপুর রোড 27 নম্বর, ধানমন্ডি প্রথম যেটা অগ্রাধিকার দিচ্ছি আমরা, আপনার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আর মিরপুর রোড 27 নম্বর, এটা একটা অগ্রাধিকার দিয়ে বিউটিফিকেশন। তারপর হচ্ছে ইউটিলিটি, যে সমস্ত আপনার ইউটিলিটি সংযোগ আছে সেগুলিকে শিফট করা। তারপর হচ্ছে ফুটপাথ চলাচলের একেবারে উপযুক্ত করা, বিদ্যুৎ যে সমস্ত পিলার আছে সেগুলিকে অপসারণ করা ইত্যাদি একটা বড় প্রকল্প নিয়ে আমি ওয়াসার, ডেসার, তিতাস এবং সিটি কর্পোরেশনের সাথে ইতিমধ্যে আমার কার্যালয়ে মিটিং করেছি। সেটি হয়তো আজ থেকে 4-5 দিন আগে। অর্থাৎ ইতিমধ্যে আমি শুরু করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে একটা ধানমন্ডি অভিজাত এলাকা আমরা বলি, কিন্তু অভিজাত সুবিধাগুলি নিশ্চিত করবার জন্য আমার অঙ্গীকার রয়েছে। ধানমন্ডি সোসাইটি যেভাবে চাচ্ছে, এলাকার মানুষ যেভাবে চাচ্ছে, সেভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে বিধায় নিজের উপর আস্থা রাখছে। আশা করছি যে আস্থা আপনারা আমার উপর রেখেছিলেন, আপনাদের প্রতিনিধিত্ব করার তার অমর্যাদা করব না। নিশ্চয়ই অল্প দিনের মধ্যেই ধানমন্ডিকে আমরা ঢেলে সাজাতে
সক্ষম হব সকল নাগরিক সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে। আরেকটি বিষয় আছে ফুটপাত নিয়ে। আমি ধানমন্ডি সোসাইটিকে বলতে চাই, একটা পথ নকশা করার কথা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম, যে সীমিত পরিসরে কিছু ফুটপাতের দোকান রেখে বাকিটা উচ্ছেদ করার অভিযান ঈদের পরে নিশ্চয়ই জোরালোভাবে শুরু হবে। যাই হোক, আমরা কাজের মাধ্যমে এগুলিকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রমাণ করতে চাই এবং অগ্রসর হতে চাই। সবাই ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।